অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, ওয়াকফ বিরোধিতায় জ্বলছে আগুন। এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এমতো পরিস্থিতিতে মুর্শিদাবাদকে ঠান্ডা করা হোক, শান্ত করা হোক, এই দাবি বারবার করছে বিরোধীরা। অবিলম্বে ৩৫৫ ধারা জারির দাবিও তুলেছেন তারা। আর অপরদিকে পরিস্থিতি সামাল দিতে না পেরে পাল্টা বিজেপির ঘাড়েই দোষ চাপাতে ব্যস্ত এ রাজ্যের শাসক দল তৃণমূল। দেখুন। ওয়াকফ আইনের বিরোধিতা, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের একাধিক জায়গা। শুধু মুর্শিদাবাদ নয়, প্রতিবাদের নামে সংক্রমণের মতো অশান্তি ছড়াচ্ছে দিকে দিকে। অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া। এদিন শুভেন্দুকে সমর্থন করেই সুর চড়ান বঙ্গের বিজেপি ব্রিগেডের প্রধান সেনাপতি। অমিত শাহের সঙ্গেও কথা বলার দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। এই জন্য আমরা রাষ্ট্রপতি শাসন চাইবো। যদি এই রাজ্য সরকার যদি শাসন ব্যবস্থা চালাতে না পারে, তো 356 তো এমনি মামার বাড়ির জন্য রাখা হয়নি। আমি তো প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান জানাবো যে আপনি সাথে হোম মিনিস্টারের সাথে কথা বলুন, বলিয়ে প্যারামিলিটারি ফোর্স নামান হলো 2 ঘন্টার মধ্যে সব বন্ধ হবে। জ্বলছে বাংলা, শুধু রাজনৈতিক মহলই নয়, উদ্বিগ্ন বাংলার সাধু সন্তরাও। মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান। আজকে অমিত শাহের কাছে আমি ফোনে কথা বলবো পিএর সঙ্গে, যে কেন্দ্রীয় সরকারের আওতায় আনার জন্য পশ্চিমবঙ্গ মালদা মুর্শিদাবাদ। এটা কি মানে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করবেন? তাছাড়া উপায় নেই, এখন তো ইমিডিয়েট করতে হবে। প্রশাসন, পুলিশ হয়ে গেছে। এই অবস্থায় রাজধর্ম পালন না করে অশান্তির যাবতীয় দায় বিজেপির ঘাড়ে চাপাতে ব্যস্ত সরকার পক্ষ। কিন্তু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না, বুলডোজার রাজ হয় না। তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। এদিকে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে আইএসএফ। যে বা যারা হিংসার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হোক। সেটা মন্দির আক্রমণ করেছে যারা, তাদেরকে হোক, যারা মসজিদ আক্রমণ করেছে তাদেরকে হোক। অশান্ত বাংলা, এই পরিস্থিতিতে যে অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে তা বলাই যায়। প্রশাসনিক প্রধান নীরব হলেও কড়া বার্তা এসেছে রাজ্যের সাংবিধানিক প্রধানের তরফে। And the Chief Secretary has assured that government is taking very stern action against the miscreants and will not allow disturbances to escalate. বাংলা জ্বলছে, কোথায় রাজধর্ম? উল্টে দায় ঠেলার খেলায় মেতেছে শাসক। এই পরিস্থিতিতে জোরালো হচ্ছে ৩৫৫ দাবি, যা ২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের কাছে লজ্জার প্রমাণ হয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে রাজ্য চালাতে ব্যর্থ শাসক। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।